إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا من صلى علي واحدة صلى الله عليه عشرا على الصراط المستقيم وقال تعالى في شان حبيب مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা দুরূদ ইব্রাহিমে পড়ি যে দুরূদটা নামাজের মধ্যে পড়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদের দুরূদ পড়তে কষ্ট হচ্ছে? রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে জবান খোলা আওয়াজ করে দুরূদ পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तरफ रहा है जल रहा है सीना ए दवा वही मिलेगी मुझे ले चलो मदीना बलवल उला बिकमालिही बिजमालिही حسنت جميع خصاله صلوا عليهم কয়েক মতলব জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله جور لا إله لا إله এই কালিমা পড়বে যারা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে জগৎ হইল উজালা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله إن الحكم إلا لله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সকল পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ জাল্লা শানহু তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঘরে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে আসার বসার কিছু কথা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার যে সুযোগ যে সময় যে নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সে রব্বে কারিমের দরবারে জবান খুলে আওয়াজ করে কালিমাতুল শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমা থেকে জুমা পর্যন্ত আমাদের জানাশোনা অনেক মানুষ এই জুমার আগেই ইন্তেকাল করেছেন। দুনিয়ার হায়াতের দড়ি শেষ হয়ে গিয়েছে, ওনারা এখন কবরের জগতে আছে। অনেক মানুষ একদিনেই জোহরের জানাজা পড়া হয়েছে, আবার আসরেও জানাজা পড়া হয়েছে, আবার একদিন পর আরেকজনের জানাজা। এরকম করে গত জুমার ভিতরে আমার জানাশোনা 8টা মানুষ, এই কাছের ভিতরে 8জন মানুষের ইন্তেকাল হয়েছে। আজকে সেই মানুষগুলো দুনিয়ার বুকে নাই, কিন্তু তাদের জায়গা যদি আমাদেরকে আল্লাহ হায়াতের রশিটা বন্ধ করে দিতেন, আজকে আমরাও থাকতাম না। ঠিক না ঠিক? যে রব্বে কারিম আমাদেরকে এত সুন্দর ভাবে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদেরকে নেক হায়াত দিয়েছেন, এবং রব্বে কারিমের ঘর জান্নাতি পরিবেশে জান্নাতি ঘরে আমাদেরকে আসার বসার এবং জিকির আজকার করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদেরকে সময় করে দিয়েছেন। আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন। জাহান্নামের আযাব থেকে মুক্তির ব্যবস্থা রব্বে কারিম আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য দ্বিতীয়বার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শুধু মুসলমান জাতিকে সৃষ্টি করেন নাই, মানুষ জাতির ভিতরে অনেক প্রকারের মানুষ আছে। কিছু কিছু মানুষ হচ্ছে অন্য ধর্মের অবলম্বনকারী, যেরকম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি আছে না নাই? তারা কি মানুষ? কি মানুষ না? মানুষ। তারা কি মানুষ? এই যে দেখেন কত প্রকারের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই যে মানুষ সৃষ্টি করার পর রব্বে কারীমের এক বান্দা, যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, এই সকল মানুষ তো মানুষ, এই মানুষকে নিয়ে একটা উপমা দিয়েছেন। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক প্রকারের প্রাণী সৃষ্টি করেছেন, করেছেন কিনা? কথা বলেন না কেন? পৃথিবীতে অনেক প্রকারের প্রাণী সৃষ্টি করেছেন। তার মধ্যে পাখি ও জাতি একদল প্রাণী আছে না নাই? পাখির মধ্যে অনেক প্রকারের পাখি আছে, যেরকম ভাবে শালিক, টিয়া, ময়না, চিল, কাক, তারপর হলো শকুন, বাজ পাখি। এই যে সবগুলোর নাম কি? পাখি। সবগুলোর নাম কি? পাখি। ঠিক এরকম ভাবে মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। কিছু মানুষ হচ্ছে নামাজি, কিছু হচ্ছে বেনামাজি, কিছু হচ্ছে ইহুদি খ্রিস্টান, কিছু হচ্ছে বৌদ্ধ, কিছু হচ্ছে নাসারা। সবাই কিন্তু মানুষ। মুসলমানের ভিতরে ইসলাম গ্রহণকারী যারা মুসলমান, এই মুসলমান যারা দাবি করে, এই এরাও কি মানুষ? এই মুসলমান মানুষের ভিতরে দুই প্রকারের মানুষ আছে, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আলোচনাটা শুনেন গভীর মনোযোগ দিয়ে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই দুইটা পাখির উদাহরণ দিয়ে বলেছেন, আকাশের মধ্যে দুটোটা পাখি উড়ে, একটা পাখির উড়তে উড়তে ঘুরে ঘুরে দেখে যে কোথায় ছোট ছোট তাজা মুরগির বাচ্চা পাওয়া যায়, কোথায় হাঁসের বাচ্চা পাওয়া যায়, কোথায় ছোট ছোট পাখি পাওয়া যায়, হালাল বস্তু খোঁজে। সেই পাখিটার নাম হচ্ছে বাজ পাখি। যারা বলেন ঠিক না ঠিক? আকাশের মধ্যে দুইটা পাখি উড়ে, একটা পাখি ঘুরে ঘুরে দেখে কোথায় তাজা তাজা মুরগির বাচ্চা পাওয়া যায়, হাঁসের বাচ্চা পাওয়া যায়। আরেকটা পাখি আকাশের মধ্যে উড়ে আর ঘুরে দেখে কোথায় মরা গরু পাওয়া যায়, কোথায় মরা প্রাণী পাওয়া যায়। কিন্তু দুটোটাই বাবা পাখি। একটা পাখির নজর হালালের দিকে, আরেকটা পাখির নজর হলো হারামের দিকে। ঠিক এরকম ভাবে দুই দল মানুষ পৃথিবীতে আছে। একদল মানুষের মন, একদল মানুষের জ্ঞান, একদল মানুষের চিন্তা ভাবনা, কোথায় গেলে জান্নাত পাওয়া যায়, কোথায় গেলে নেক আমল করা যায়, কি কাজ করলে আমি জান্নাতি হব, কি কাজ করলে আমি আল্লাহকে খুশি করতে পারবো। আমার বাবাজিরা, বাজ পাখি যেরকম হালাল খাবারের সন্ধানে থাকে, তার দৃষ্টি চিন্তা চেতনা ভালোর দিকে, ঠিক এরকম ভাবে একদল মানুষ আছে, তাদের চিন্তা চেতনা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর দিকে। আরেকদল মানুষ আছে ওই যে শকুন পাখির ন্যায়, কোথায় মরা পচা গান্ধা পাওয়া যায়। ঠিক এরকম ভাবে আরেকদল মানুষ আছে, যেই মানুষের চিন্তা চেতনা কোথায় গান বাজনা পাওয়া যায়, কোথায় নর্তকী নাচানাচি করে, কোথায় সুদের ব্যবসার মধ্যে জড়িত হওয়া যায়। তারা কিন্তু মানুষ। একদল মানুষ কিন্তু জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আরেকদল মানুষ বাবা জান্নাতের কাজে দৌড়াচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেন, মুসলমানি বুয়াদ গরদান নিহাদান, ইনানে খুদ বদসতি খাজাদান, গরবে সুরাত আদমি ইনসাবুদে, আহমদ হাম জাহলু ইকসাবুদে, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুল, কবরে বাইতিন কুল্লু নাসিন গাফিলুন। আরে মানুষ তো সবই মানুষ, কিন্তু মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই?
যেরকম ভাবে পাখির মধ্যে একদল পাখি সে কি করে ভালো ভালো খাবার খোঁজে, সেই পাখির দলের নেতার নাম হচ্ছে বাজ পাখি। আরেক দল পাখি আছে যেই পাখি পচা মরা গরু কোথায় পাওয়া যায়, মরা মরা প্রাণী কোথায় পাওয়া যায় সেটার খুঁজে থাকে, তার চিন্তা চেতনা খারাপের দিকে। ঠিক এরকম ভাবে মানুষের ভিতরেও দুই দল মানুষ হয়ে গিয়েছে। একদল মানুষ কোথায় গান বাজনা হয় তার কাছে গান বাজনা ভালো লাগে, তার নিকট টিভি সিনেমা নর্তকী তার কাছে ভালো লাগে, তার কাছে মিথ্যা ভালো লাগে, তাদের কাছে সুদ ঘুষ ভালো লাগে। আরেক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে নামাজ ভালো লাগে, যাদের কাছে আল্লাহ আল্লাহ ডাক ভালো লাগে, যাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে, তারাও কিন্তু মানুষ। তাহলে বলেন বুঝে থাকলে দুই দলের মানুষ, মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? একদল মানুষের পার্থক্য হচ্ছে জাহান্নামের দিকে, আরেক দল মানুষের পার্থক্য হচ্ছে নেক আমলের দিকে। সারিকুন ফিস সাইর ও সারিকুন ফিল জান্নাহ, দুইটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। একটা রাস্তা হচ্ছে জান্নাতের, আরেকটা রাস্তা হচ্ছে জাহান্নামের। ঠিক মানুষ যেরকম ভাবে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, যেই মানুষগুলো গুনাহ ভালো লাগে, নেক আমল ভালো লাগে না, আজান ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, দোয়া কালাম ভালো লাগে না, এক কথায় তার ভিতরে ভালোর কিছু ভালো লাগে না। আরেক শ্রেণীর মানুষ যেরকম তার ভিতরে নেক আমল ছাড়া কিছুই ভালো লাগে না। তো যেই লোকটার ভিতরে নেক আমলের মহব্বত, আল্লাহর ভালোবাসা, ওই মানুষগুলোকে আল্লাহ ডাক দিয়ে বলছেন সারিকুন ফিল জান্নাহ, ওই মানুষগুলো হচ্ছে জান্নাতের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়ে ছেড়ে দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে কি দিয়েছেন? ভালো মন্দ যাচাই বাছাই করার বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন। দিয়েছেন কিনা? যেরকম আল্লাহ আমাদেরকে মসজিদে আসার মতো জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমরা ভালোটা বুঝি, ঠিক আমাদের ভিতরেই মানুষ আছে, ওই মানুষগুলোর এখনো সেই বোধ হয় নাই। সে একবারও চিন্তা করে না আমি কিসের পিছনে দৌড়াচ্ছি, আমার তো মরতে হবে, আমার তো যেতে হবে। কবি এই কথাটাই বলেছেন, মুসলমান দাবি করো, তুমি মানুষ দাবি করো, তোমার ভিতরে তো মনুষ্যত্বই নাই। যার ভিতরে মনুষ্যত্ব নাই সে তো মানুষই না। যার ভিতরে মনুষ্যত্ব নাই, চিন্তা চেতনা নাই, তাকে আল্লাহ মানুষ বলে না। যার ভিতরে রবের কৃতজ্ঞতা নাই, তাকে আল্লাহ মানুষ বলে না। তাকে কি বলে? আল্লাহ কোরআনুল কারীমে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা যখন আমার কৃতজ্ঞতা করবে না, তোমরা মানুষ থাকবে না। কারণ তোমার কৃতজ্ঞতা করার যেই স্পিয়া, যেই দিল আমি দিয়েছিলাম, সেই দিল তোমার নষ্ট হয়ে গিয়েছে, তুমি নষ্ট করে ফেলেছ। তুমি আর মানুষ নেই। তুমি কি হয়েছ? তুমি কাল আম, তুমি কুকুরের ন্যায় হয়েছ। না না না, তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট হয়েছ। তোমার জন্য রয়েছে অত্যন্ত গভীরি অনেক অন্ধকার, যার নাম হচ্ছে জাহান্নাম। তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে বিবেক বুদ্ধি চিন্তা চেতনা দিয়েছেন কেন? আমরা যেন বুঝে শুনে চলতে পারি। আমরা কি করতে পারি? বুঝে শুনে চলতে পারি। দুনিয়ার জিন্দেগি যেন আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেছিলেন আলমে রূহের জগতে, আলমে রূহের জগতে সৃষ্টি করার পর সমস্ত রূহ যখন এক জায়গায় ছিলেন, থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত রূহদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, ওয়াদানি করিয়েছিলেন, বলেছিলেন হালাস্তু রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা যে মানুষ আছি দুনিয়াতে, যারা এখন আসে নাই, আলেমের রূহের জগতে রয়েছে, সমস্ত রূহগুলো এক বাক্যে বলেছিল
বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব। হালাস্তু রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন সমস্ত রূহগুলো উত্তরে বলেছিলেন ক্বালু বালা, ক্বালু বালা, হ্যাঁ রব্বি আল্লাহ, আপনি হচ্ছেন আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কবি বলেছেন মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুল, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, হে মানব জাতি শুনো, তোমাদের কিন্তু মৃত্যুবরণ করতে হবে। তোমরা যখন কবরে আসবে, কবরে আসার আগে, তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে মৌতের প্রস্তুতি নাও। তোমরা কবরে কি জবাব দিবে, কবরে তোমাদেরকে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তরগুলো তোমরা ঠিক করে আসো, না হলে কিন্তু তোমাদের এই কবর জাহান্নাম হয়ে যাবে। আর যারা কবরের সামান অর্জন করে আসতে পারবে, তোমাদের জন্য কবর জান্নাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আলমের রূহের জগতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকারী, আপনি আমাদের সব, আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছি। কিন্তু দুনিয়াতে আসার পর আজকে সেই রবকে ভুলে গেছে, দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে পড়ে আছে, কিভাবে টাকা অর্জন করবে এই দান্দায় থাকে। অথচ 24 ঘন্টার ভিতরে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ অটোমেটিক ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে মাত্র 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা সময় রবের জন্য দিতে পারছেন না, অথচ আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আমরা আপনার হুকুম পালন করব। ঠিক আপনার হুকুম পালন করব এসেছি, কিন্তু এখন হুকুম পালন হচ্ছে কিনা নিজেরাই দেখে, চিন্তা করে দেখেন। আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারতেছেন কিনা, হালাল অর্জন করছেন কিনা, আপনি হারাম ছেড়েছেন কিনা, আপনি ভালো ব্যবহার মানুষের সাথে করতেছেন কিনা, সমস্ত নেক আমল গুলো আপনি করতেছেন কিনা, বদ আমল গুলো ছাড়ছেন কিনা, বলে চিন্তা করে দেখেন। মহত বাবা, ওই যে আল্লাহর সাথে আমরা প্রতিশ্রুতি দিয়েছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কবরে রাখার সাথে সাথে মুনকার এবং নাকির, মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা আসবে সওয়াল জবাব করার জন্য, প্রশ্ন করার জন্য। তখন এই প্রশ্নকারীরা আসার আগে আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ওয়াদা দেওয়া হয়েছিল, সেই আল্লাহ রাব্বুল আলামিন কবরে রাখার সাথে সাথে মুনকার নাকির আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার কথা শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলা শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে বান্দা, তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে আমার হুকুম মেপে চলবে, আমাকে ভুলবে না, আমার সাথে তুমি স্বীকৃতি দিয়েছো, ওয়াদা দিয়েছো, তুমি কি তোমার ওয়াদা ঠিক রেখেছো? তুমি কি তোমার কাজকর্ম ঠিক রেখেছো? আমি যে তোমাকে অর্থ সম্পদ দিয়েছি, আমার দেওয়া নেয়ামত পাওয়ার পর তুমি কি আমার রাস্তায় ব্যয় করেছো? তুমি তো বলেছো আল্লাহ আপনার হুকুমের বাইরে চলবো না। এই যে তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলে বান্দা, এই প্রতিশ্রুতিটা কতটুকু রেখেছ? যারা আল্লাহ ওয়ালা হবে, নেক আমল ওয়ালা হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো আয়াত তেলাওয়াত করা শুরু করে দিবে। তারা বলতে থাকবে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলবে আল্লাহ গো, ও আমাদের রব, আপনি তো বলেছেন আপনারা নাকি আপনার বন্ধু। বলে হ্যাঁ হ্যাঁ বলেছি, তোমরা আমার বন্ধু। আল্লাহ দেখেন তো আমি আপনার বন্ধুর কোনো কাজ করেছি কিনা। একবার এইভাবে বান্দা আয়াত তেলাওয়াত করার পর এক এক করে বলা শুরু করে দিবে, ওগো রব্বে কারীম, আমি আপনার ভালোবাসায়, আমি আপনাকে পাওয়ার আশায় কোনোদিন মিথ্যা কথা বলি নাই, কোনোদিন আমি নামাজ ছাড়ি নাই। যেদিন থেকে আমার উপরে নামাজ ফরজ হয়েছিল, ওগো রব্বে কারীম, মসজিদে আযান হওয়ার পর আমি আর ঘরে থাকি নাই, আমি মসজিদে চলে গিয়েছিলাম।
তারপরে আল্লাহ বলবে, ওরে বান্দা আর কি করেছো? বলবে, আল্লাহ তোমার ঘরের জন্য যখন হাত বানিয়েছিল আমার সাধ্য অনুযায়ী আমি তোমার ঘরে দান করেছিলাম। তারপরে কি করেছ? ওগো রব্বে কারীম, আমি তোমার জন্য বেশি বেশি নফল নামাজ পড়েছিলাম। আর কি করেছ? বলবে, ওগো প্রভু আমি তোমার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য আমি আমার বাবা মার খেদমত করেছিলাম। আর কি করেছ? এইভাবে একের পর এক বান্দা বলতে থাকবে। বলতে বলতে বান্দা যখন আর বলতে পারবে না, একবার যে আল্লাহ বলবে, বান্দা রে তুমি যা কিছু করেছ তুমি কি সত্যি আমার জন্য করেছিলে? বলবে, হ্যাঁ প্রভু, আমি একমাত্র কেবলমাত্র শুধু আপনার জন্য করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বান্দা তুমি যদি আমার জন্য করে থাকো তার প্রমাণ কি? প্রমাণ কি? তখন বান্দা বলবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওগো প্রভু, তুমি রমজান মাসে কোরআন নাযিল করেছো, সেই একটা প্রমাণ আমার কাছে সেই কোরআন আছে। বলে, কোরআনটা কোথায়? বলে, আমার কলবের ভিতরে, আমার সিনার ভিতরে 30 পারা কোরআন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলবে, বান্দা তুমি কোরআন কিভাবে লিখেছ? বলবে, ওগো প্রভু, আপনি আমাকে মুখস্থ বিদ্যা দিয়েছিলেন, আমাকে জ্ঞান দিয়েছিলেন। আমি যখন বুঝতে পারি নাই আমি তখন গুনাহ করেছি। যখন আমাকে আপনি বুঝ দিয়েছেন, হেদায়েতের মালা আমার গলায় যখন পরিয়েছেন, আমি কোরআনের মহব্বতে কোরআন পড়া শুরু করেছিলাম। আর আপনি বলেছেন, হে কোরআন পড়নেওয়ালারা, তোমাদের কোনো ভয় নাই, এই কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দার জন্য লাস্টে কি পাবে? কোরআন। কোরআন পাবে বান্দা। আল্লাহর সাথে বলবে, আল্লাহ আমি তো সব তোমার জন্য করেছি। আল্লাহ যখন সাক্ষী চাবে তখন এই কোরআনের কথা বলে দিবে। তখন বলবে, কোরআন কোথায়? সিনায়। তখন বান্দাকে বলবে, তুমি পড়ো। বান্দাকে বলবে, তুমি পড়ো, তুমি কোরআন পড়ো। বলবে, আল্লাহ আপনার সাথে আপনার সামনে কি আমার কোরআন পড়তে হবে? বলবে, হ্যাঁ হ্যাঁ, তুমি যে কোরআন সাক্ষী বানিয়েছো সেই কোরআনের আয়াত তুমি পড়ো, দেখি তোমার এই আয়াত আমাকে সাক্ষী দেয় কিনা। তুমি কি আমার জন্যই বলেছ নাকি মানুষের বাহবা পাওয়ার জন্য করেছ? আমার ভাইয়েরা, বর্তমানে সমাজে দেখা যায় অনেক শ্রেণীর মানুষ মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, বিভিন্ন ভালো ভালো কাজে সে অংশগ্রহণ করে। তার ওই মানুষগুলোকে বলবো, তারা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে থাকে তাহলে আল্লাহি আলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওটার প্রতিদান জানেন, ওটার সবকিছু আল্লাহ পাকই ভালো জানেন। আর যদি দেখানো গতিক ইবাদত হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 পয়সার দাম থাকবে না। এই জন্য আমার বাবাজিদেরকে, যুবক ভাইদেরকে বলবো, আমরা যা কিছু নেক আমল করি না কেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব, যাতে করে কবর থেকে আমাদের জান্নাত শুরু হয়ে যায়। আমরা যেন সওয়ালের জবাবগুলো দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে ওয়াদা আমাদের সাথে করেছে এবং আমরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদায় যেন আমরা উত্তীর্ণ হই, পাস হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে কবুল করে, বলেন আমিন। ওয়াদা বড় একটা আমানতের বিষয়। ওয়াদা যখন করা হয় ওই ওয়াদা রাখার জন্য মজবুত ভাবে দৃঢ়তা থাকতে হয়। আপনি যেরকম ভাবে আপনার পাশের একটা বাড়ি, ওই লোকটা আপনাকে বলল, ভাই আপনাকে কালকে আমার সাথে যেতে হবে। কোথায়? সাপোজ জামগড়া বাজারে, আপনি কিন্তু আমার সাথে যাবেন। লোকটা কি বলল? ইনশাল্লাহ আগামীকালকে যাব। এই একটা কথার বাদ দিয়ে দিলেন, ওয়াদা দিলেন। খোদা না খাস্তা কালকে যদি ওই লোকটা হায়াতে জিন্দেগিতে জীবিত থাকে আর ওই লোকের সাথে যদি না যায় তাহলে কি তার কথা এবং কাজ মিল থাকবে? থাকবে না।
সাধারণ দুনিয়ার ভিতরে যদি একজন মানুষ আরেকজন মানুষের সাথে ওয়াদা দেয়, ওয়াদা যদি ঠিক না রাখে, তাহলে ওই লোকটা যেভাবে কষ্ট পাবে, আপনাকে ধোঁকাবাজ বলবে, প্রতারক বলবে, মুনাফিক বলবে, ঠিক এরকম ভাবে কবরের মধ্যে যখন যাবেন, আল্লাহর সাথে ওয়াদা করে এসেছেন, আল্লাহর হুকুমের বাইরে চলবেন না, নেক আমল ছাড়বেন না, গুনার কাজ ধরবেন না, বাবা মার সাথে বেয়াদবি করবেন না, এরকম ভাবে ওয়াদা করে এসেছেন। আপনি যদি ওয়াদা ঠিক না রেখে কবরে যান, ঠিক আপনাকে কবরের ফেরেশতারা মুনাফিক বলবে, গাদ্দার বলবে। আপনার সওয়াল জবাব আপনার মুখ থেকে অটোমেটিক সুন্দরভাবে বের হবে না। অতএব কবরের যখন যাবেন, কবরে যখন রাখা হবে, ওই কবরের সামান দুনিয়াতে অর্জন করতে হবে। আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, বলতেছিলাম, কবি বলেন, মৌতুকা সিন কুল্লু নাসিন সারিবুল কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে কোনো সুপারিশ চলে না, যেই ঘরের মধ্যে কোনো ঘুষ চলে না, যেই জায়গায় কোনো সাথী থাকে না, বাতি থাকে না, একমাত্র গহীন নীরব নিস্তব্ধ ঘর। কাহারো জন্য ঘরটা জান্নাতের হয়ে যায়, কাহারো জন্য ঘরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। অতএব সেই ঘরে যাওয়ার আগে নিজেকে গুছান। কারণ বাবাজিরা, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত অনেকগুলো মানুষ দুনিয়াতে আর নেই, তারা কবরের যাত্রী হয়ে চলে গেছে। আপনি আমারও কখন যে ডাক আসে বলা যায় না। এই জন্য কবরের কথা স্মরণ করেন, গুনার কাজগুলো ছাড়েন, নেক আমল করেন। এই যে আমরা আলেম ওলামারা ওয়াজ মাহফিল, মসজিদে হালকা জিকির, মাসিক ইজতেমায় প্রতিটা জায়গায় বলা হয়, বাবা নামাজ পড়ো, যুবক ভাইরা নামাজ পড়েন, হালাল রিজিক অর্জন করেন, হকের উপরে চলেন, নেক আমল করেন। কেন বলা হয়? আপনারা বুঝতেছেন না জাহান্নাম যে কি ভয়াবহ হবে, কি অবস্থা যে হবে। যদি মানুষ বুঝতো আর জানতো, তাহলে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলায় চলে যেত, নীরব নীরব নিস্তব্ধ জায়গাতে বসে বসে আল্লাহকে ডাকতো, আল্লাহকে ছাড়া কিছুই বুঝতো না এবং করতো না। যেরকম ভাবে ছোট শিশু বাচ্চারা পানি পেলে যেমন পানির কাছ থেকে লড়তে চায় না, পানির কাছে বসে বসে পানি লাড়তে চায়, পানির কাছ থেকে সরতে চায় না, একজন জ্ঞানী ব্যক্তিত্ব লোক পানির কাছ দিয়ে যখন যায়, যাওয়ার সাথে সাথে যখন দেখে অবুঝ শিশু বাচ্চা পানির কাছে বসে বসে পা পানির মধ্যে দিয়ে লাড়তেছে, হাতে পানি লাড়তেছে, কখন যে সে পড়ে যাবে, পড়ে যাওয়ার পর সে মারা যাবে, উঠতে পারবে না, তার সেই জ্ঞান বিবেক থাকে না, না থাকার কারণে সে পানিকে ভালোবাসতেছে, তার কাছে ভালো লাগতেছে। ঠিক এরকম ভাবে ওই জ্ঞানী ব্যক্তিটা চিন্তা করবে, আমাকে যদি সে কিছু বলেও, আমার সাথে যদি রাগও করে, তাহলে আমি তাকে ছেড়ে যাব না, তাকে আমি পার থেকে সরিয়ে দেই। ঠিক এরকম ভাবে আলেম ওলামা, হক্কানি আলেম ওলামারা, মসজিদের ইমাম মুয়াজ্জিন, যারাই আলোচনা করে, দিনের কথা বলে, কিতাবে তাবলীগের ভাইরা, সবাই কিন্তু একই দাওয়াত দেয়, নামাজ পড়ো, কালিমা পড়ো, জিকির আজকার করো, হকের উপরে থাকো। কেন বলে? তারা দেখতেছে কিতাব ইলমে ওহির জ্ঞান অর্জন করে দেখতেছে যে এই মানুষটা ভুলের মধ্যে আছে, এই মানুষগুলো জাহান্নামের দিকে আছে, এই মানুষগুলো কখন তার হায়াতের রশি শেষ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। অতএব সময় থাকতে জাহান্নাম থেকে বাঁচো, নেক আমল করো। এই জন্য দাওয়াত দেওয়া হয়। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ সবাইকে নেক আমল করে দুনিয়া থেকে জান্নাত অর্জন করে, আল্লাহকে রাজি খুশি করে পরকালের যাত্রী হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।